মানচিত্র কিভাবে আপনাকে সারা জীবন বোকা বানিয়েছে? আপনারা কি জানেন পৃথিবীর সকল ম্যাপ ভুল? আমরা যেই সকল মানচিত্র চিনে থাকি সেখানে পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ গ্রিনল্যান্ড দেখতে আফ্রিকা মহাদেশের সমান মনে হয়, কিন্তু আফ্রিকা মহাদেশের আয়তন 3,33,00,000 বর্গ কিলোমিটার, আর গ্রিনল্যান্ডের আয়তন মাত্র 21 লক্ষ বর্গ কিলোমিটার। তার মানে গ্রিনল্যান্ড আফ্রিকা থেকে 14 গুণ ছোট। আমরা যদি মধ্যপ্রাচ্যের সৌদি আরবকে উত্তর গোলার্ধে ছেড়ে দেই, তাহলেই পুরো গ্রিনল্যান্ড ঢেকে যাবে। একইভাবে আফ্রিকা মহাদেশকে কানাডার থেকে ছোট মনে হয়, অথচ আফ্রিকার ভেতর কানাডার সমান 3টি দেশকে জায়গা দেয়া সম্ভব। মানচিত্রে আইসল্যান্ডকে দেখে বাংলাদেশ থেকে বড় মনে হয়, কিন্তু বাস্তবে বাংলাদেশ আইসল্যান্ডের 1.5 গুণ। আচ্ছা, আমরা যদি এতদিন ভুল মানচিত্র দেখে থাকি, তাহলে পৃথিবীর আসল মানচিত্র কোনটি? আমাদের পৃথিবী গোল, এবং একটি গোল জিনিসকে সমতল পৃষ্ঠে রূপান্তর করা প্রায় অসম্ভব। যদি এই গ্লোবটিকে একটি সমতল মানচিত্রে রূপান্তর করতে হয়, তবে এটাকে কেটে ফেলতে হবে। একে আয়তক্ষেত্রের মতো দেখানোর জন্য অনেক জায়গায় কাটতে হবে, যার ফলে দেশগুলোর আকৃতি বিকৃত দেখাবে, এবং তবুও এটিকে সম্পূর্ণ সমতল করা প্রায় অসম্ভব। এটাই মানচিত্র নির্মাতাদের চিরন্তন সমস্যা। একটি গোলকের পৃষ্ঠকে বিকৃতি ছাড়া সমতল হিসাবে উপস্থাপন করা যায় না। যেমন কমলার খোসাকে কেটে আপনি আয়তকার আকৃতি দিতে পারবেন না। আর ছোটবেলা থেকেই আমরা পড়ে আসছি পৃথিবী কমলা লেবুর মতো গোলাকার। গোলাকার পৃথিবীকে সমতলে রূপান্তরের সময় অনেক রকম বিকৃতি ঘটে, যাকে বলা হয় প্রজেকশন। এই বিকৃতিগুলো ঠিক করার জন্য নানা ধরনের ম্যাপ প্রজেকশন তৈরি করা হয়েছে। প্রত্যেক প্রজেকশনেরই কিছু না কিছু অসুবিধা আছে। কোনোটা দূরত্ব ঠিক রাখতে পারে না, কোনোটা আকৃতি, আবার কোনোটা পরিমাপ। এই কারণে বাস্তব প্রয়োগে সবচেয়ে সুবিধাজনক এবং বহুল ব্যবহৃত ম্যাপ প্রজেকশন হচ্ছে মার্কেটার প্রজেকশন। কল্পনা করুন, গ্লোবের উপর একটি কাল্পনিক সিলিন্ডার রাখা হয়েছে এবং গোলকের প্রতিটি বিন্দু সিলিন্ডারের পৃষ্ঠে প্রক্ষিপ্ত হচ্ছে। সিলিন্ডারটি খুলে ফেললে আপনি একটি সমতল আয়তক্ষেত্রাকার মানচিত্র পান। তবে আপনি গ্লোবটিকে অন্য বস্তুর ওপরেও প্রক্ষেপ করতে পারেন। মানচিত্র নির্মাতা কিভাবে গ্লোবটি প্রক্ষেপ করেন তা সমতল করার পর মানচিত্রটির চেহারাকে প্রভাবিত করে। 1569 সালে জেরার্ডাস মার্কেটর এই মানচিত্র তৈরি করেন নৌযাত্রায় কম্পাস অনুযায়ী সোজা পথ দেখানোর জন্য। কিন্তু এর বড় সমস্যা হল দেশগুলোর প্রকৃত আয়তন এবং অনুপাত বিকৃত হয়ে যায়। যে দেশগুলো উত্তর বা দক্ষিণ গোলার্ধে অবস্থিত তারা ম্যাপে অনেক বড় দেখায়। আপনি যদি আফ্রিকা মহাদেশকে তুলে ইউরোপে স্থাপন করেন, তাহলে ইউরোপের মধ্যে 3টা আফ্রিকাকে বসানো সম্ভব। যদি আফ্রিকার পূর্ব প্রান্ত সোমালিয়ার উপকূল থেকে আফ্রিকার পশ্চিম প্রান্ত সেনেগালের রাজধানী ডাকার পর্যন্ত একটা সোজা লাইন টানা হয়, তাহলে তার দূরত্ব হবে প্রায় 7,400 কিলোমিটার, আর বেরিং প্রণালী থেকে আইসল্যান্ড পর্যন্ত দূরত্ব মাত্র 5,300 কিলোমিটার। এটাই মার্কেটার প্রজেকশনের সবথেকে বড় ফাঁকি। মার্কেটার প্রজেকশন আবিষ্কৃত হয়েছিল সমুদ্রপথে সোজা রাস্তায় কম দূরত্বে ইউরোপীয় কলোনিয়ালরা যেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছতে পারে। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে মানচিত্রে দুটি বিন্দুর মধ্যে একটি রেখা টানলে সেই বিন্দুগুলোর মধ্যে যাতায়াতের জন্য কম্পাসে সঠিক কোণ পাওয়া যায়। কিন্তু 1960-এর দশকে যখন স্যাটেলাইট মানচিত্রের মাধ্যমে পৃথিবীর আসল মানচিত্র বা গ্লোব আবিষ্কৃত হয়, তখন দেখা যায় যে মার্কেটার প্রজেকশনের মাধ্যমে সমুদ্রে নৌ চলাচলের যে সোজা এবং সংক্ষিপ্ত রাস্তা কল্পনা করা হয়েছিল, তা আসলে অনেকটা বাঁকা এবং সবচেয়ে ছোট পথ নয়। মার্কেটার প্রজেকশন যখন তৈরি করা হয়, তখন ইউরোপীয় উপনিবেশবাদীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কলোনি স্থাপন করছিল। তখন তারা এই ম্যাপ ঢালাওভাবে প্রচার করতে থাকে। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারা ইউরোপকে অত্যাধিক বড় এবং বাকি দেশগুলোকে ছোট দেখানো হতো। এটি ইউরোপীয়দের জন্য ছিল এক ধরনের মানচিত্রিক উপনিবেশ, যার মাধ্যমে তারা শুধু ভূমি না, মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিও দখল করেছিল। এর ফলে বিশ্ব ইতিহাস ও ভৌগোলিক চিন্তাধারা ইউরোপ কেন্দ্রিক হয়ে যায়। মার্কেটর প্রজেকশন পদ্ধতি ব্যবহার করেই টাইম জোনে বিভক্ত করা হয়েছে, যেখানে ইউরোপকে কেন্দ্র রাখা হয়েছে। এর মাধ্যমে পৃথিবীর বৃহত্তম এরিয়া জুড়ে বিস্তৃত এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার গৌরবময় ইতিহাস ও বৈচিত্র্য পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়। কিন্তু বিশ্ব মানচিত্রে কিছু প্রদর্শনের চেষ্টা করার সময় মানচিত্রবিদরা খুব কমই মার্কেটর ব্যবহার করেন। বেশিরভাগ আধুনিক মানচিত্রবিদ আকার বা আকৃতির সম্পূর্ণ বিকৃতি এড়াতে বিভিন্ন অ-আয়তক্ষেত্রাকার প্রজেকশন বেছে নিয়েছেন।
1998 সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি উইঙ্কেল ট্রিপল প্রজেকশন গ্রহণ করে, কারণ এটি আকার এবং আকৃতির নির্ভুলতার মধ্যে একটি মনোরম ভারসাম্য বজায় রাখে। কিন্তু সত্যি কথা হলো, এখন পর্যন্ত বিজ্ঞানীরা গোলাকার ম্যাপের একটি সঠিক প্রজেকশন বানাতে পারেননি। মানচিত্রবিদ এবং গণিতজ্ঞরা বিভিন্ন ধরনের প্রজেকশনের একটি বিশাল লাইব্রেরি তৈরি করেছেন, যার প্রতিটি গ্রহের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। পৃথিবী আসলে কেমন তা দেখার সেরা উপায় হলো একটি গ্লোব দেখা। গ্লোব আবিষ্কারের পর মানচিত্রের প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। আপনারা সকলে আয়তাকার মানচিত্রের পরিবর্তে বাসাবাড়ি অথবা অফিসে গ্লোব রাখতে পারেন। এই দীর্ঘ ভিডিওটি তৈরি করতে আমরা বিভিন্ন ওয়েবসাইট এবং রিসার্চ জার্নালের সহযোগিতা নিয়েছি। সোর্স গুচ্ছ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, দেখে নিতে পারেন। আর ভিডিওটি থেকে নতুন কিছু জানলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।